নমস্কার। আলোচনার প্রসঙ্গ মিছিল গ্রেপ্তার সহযোগী। আপনারা সকলে জানেন আওয়ামী লীগের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ঝটিকা মিছিল করে থাকে। এই ঝটিকা মিছিল নিয়মিতই হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকাল 24 সেপ্টেম্বর 2025 ফার্মগেট সংসদ এলাকা এবং কলাবাগান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে এবং সেখান থেকে পুলিশ প্রায় 300 নেতাকর্মী এবং সমর্থকদের গ্রেপ্তার করেছে। অর্থাৎ পুলিশ ঝটিকা মিছিল থেকে প্রায় 300 আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করতে সহযোগিতা করেছে বিএনপির নেতাকর্মীরা সহ আরও কিছু দলের নেতাকর্মীরা সহযোগিতা করেছে। অনেককে মারপিটও করা হয়েছে এবং শোনা গেছে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের ছেড়েও দেওয়া হয়েছে। অর্থাৎ অনেক নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের ধরা হয়েছে। তখন অনেকে টাকা পয়সা নিয়েছে, অর্থাৎ বিভিন্ন লোকজন টাকা পয়সা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক প্রকার মপ করা হয়েছে, মপ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বা দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশে খুব বেশি প্রচলিত হয়েছে এবং নিয়মিত কোথাও না কোথাও ঘটছে। এখন আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে, এভাবে যদি ঘটতে থাকে, আওয়ামী লীগ একটি বৃহৎ দল, সে দলে কোটি কোটি সমর্থক নেতাকর্মী রয়েছে। আইন করে মপ করে বা গ্রেপ্তার করে আদর্শ চুক্তি ঘটানো কি সম্ভব? এবং আমরা মনে করি ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চিত একটা অশান্তির ভিতর পড়বে। কারণ আওয়ামী লীগ যদি কখনো আবার ক্ষমতায় আসে, বর্তমান যারা মব করছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা মারপিট করছে, এই মারপিটের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চিত অশান্তির ভিতর পড়বে। নিশ্চিত অশান্তিতে তাদেরও জীবনযাপন কাটাতে হতে পারে। অতএব সরকারকে কৌশলী হতে হবে, কৌশল অবলম্বন করতে হবে শান্তির জন্য। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত উল্লেখ করবেন, এই আশা রেখে সকলের মঙ্গল কামনায় আজকে আমার আলোচনা শেষ করছি। সকলেই ভালো থাকবেন। নমস্কার।